কপার টি বললে হবে না। ইয়েস, দিস ইজ ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ঠিক আছে, আইইউসিডি, ঠিক আছে। টুডে দ্য টপিক ইজ আইইউসিডি, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ঠিক আছে। তার মধ্যে মেনলি এখন এই দুটোই ইউজ হয়। আরেকটা ইউজ হয়, এটা হচ্ছে এলএনজি আইইউএস, ঠিক আছে, লিভো নট জেস্ট্রাল ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। হ্যাঁ, দিস ওয়ান ইজ, এটা কি? ইয়েস, দিস ইজ কপার 375 মাল্টিলোড। এটাকে কপার টি বললে হবে না। হোয়াই নট টি? টি কেন ওকে বলা হচ্ছে না? ইয়েস, নয়, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, ঠিক আছে। দিস ইজ কপার মাল্টিলোড 375। হ্যাঁ, মাল্টিলোড কেন বলবো, সব বলবো, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কপারটি কি? এই যে 375, এটা কি? না, 375 কি? 375 কেন বলা হচ্ছে? তুই মাল্টিলোডটা জিজ্ঞেস করতে, হোয়াই 375? 375 কি এখানে? হ্যাঁ হ্যাঁ, অত এমজি না, ওই সারফেস এরিয়াতে কপার আছে 375 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, 375 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। এইখানে দেখ এরকম দাঁতের মতো জিনিস আছে, ঠিক আছে। এটা ইনভার্টেড ইউ শেপেড। এটা দুটো এ আছে, একটা হচ্ছে এটাকে হচ্ছে কি বলে ভার্টিক্যাল, আর এটা হরাইজেন্টাল নেই, এটা ইনভার্টেড ইউ শেপেড আছে, ঠিক আছে। এটা হচ্ছে 375 মাল্টিলোড কপার, আর এটা হচ্ছে কপার টি। এটা কত? এটা কত? এটা হচ্ছে 380A। হ্যাঁ, এ ফর এরিয়া 380 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তার মধ্যে 314 এখানে আছে ভার্টিক্যাল আর্মে, ঠিক আছে, আর হরাইজেন্টাল আর্মে 66 আছে, ঠিক আছে। 66 মানে এদিকে 33, এদিকে 33, ঠিক আছে। এটা 314 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, সারফেস এরিয়া ভার্টিক্যাল আর্মে। আর হরাইজেন্টাল আর্মে দুটো আর্মেই হচ্ছে 30 করে, টোটাল 66, ঠিক আছে, মিলিমিটার স্কোয়ার। এছাড়াও আগে এক ধরনের ইউজ করা তো লিপিজ লুপ বলে, হ্যাঁ, এগুলো এখন অবসলিট হয়ে গেছে, এগুলো এখন আর ইউজ করা হয় না, ঠিক আছে, ঠিক আছে। হোয়াট ইজ দিস? এটাও এর সঙ্গে ইউজ করা হয়। দিস ওয়াজ প্লাঞ্জার, 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 PLUNGER, প্লাঞ্জার, ঠিক আছে। এটা সলিড, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনসার্টার টিউব। এটা আমরা কখন ইউজ করব, কোন কোন ক্ষেত্রে ইউজ করব কন্ট্রাসেপটিভ ডিভাইসটা, কখন কোন কোন সময় ইউজ করব? হ্যাঁ, সেটা কি বলে? ইন্টারভাল, ইন্টারভাল স্টেরিলাইজেশন, এই ইন্টারভাল ইনসারশন, ঠিক আছে একটা। আর হ্যাঁ, আনওয়ান্টেড প্রেগনেন্সি কখন ইউজ করব? এমার্জেন্সিতে। কখন? উইদিন 5 days, আফটার ইন্টারকোর্স উইদিন 5 days, তার মধ্যে ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে। আর একটা ইন্টারভাল হলো, আরেকটা কি? এটা হলো এমার্জেন্সি, আরেকটা পোস্ট অ্যাবর্টাল, পোস্ট অ্যাবর্টাল, ঠিক আছে, জাস্ট আফটার অ্যাবর্শন, ঠিক আছে, ইউজ করা হবে। আর কখন ইউজ করা হবে? পোস্ট পার্টাম, PPIUCD বলে না, PPIUCD। কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? আমরা কি ইউজ করি বলেছিলাম, কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি কপারটি ইয়ে করার জন্য? আইইউসিডি ইনসারশনের জন্য একটা বড় ইনসারশন, একটা বড় জিনিস, এত বড়, কি নাম বলেছিলাম? হ্যাঁ, কোরিলেট করতে হবে, তবে কি বড় একটা এত বড় ইনস্ট্রুমেন্ট এরকম কার বলা? না, ড্রয়িং শিটারটা দিয়ে, ড্রয়িং শিটারটা, হ্যাঁ কার্ভ আছে, ও এরকম যেটা ছিল ওভামের মতোই দেখতে। ওভাম না, ওই যার নামটা অনেক বড়, না না অনেক বড় না, কেলিস ফরসেপস, কেলিস ফরসেপস দিয়ে এটা আমরা ইয়ে করেছি, ঠিক আছে। আচ্ছা, এটা জেনারেলি
কি দিয়ে হচ্ছে পলিইথিলিন কোটেড উইথ বেরিয়াম সালফেট, ঠিক আছে, কোটেড উইথ বেরিয়াম সালফেট, ঠিক আছে। তাহলে কি কি ক্ষেত্রে হয় বললাম, আবার বল একবার। একটা হচ্ছে ইন্টারভাল, ইন্টারভাল কখন আমরা ইউজ করব? না না, ইন্টারভাল মানে বলতে চাইছি যে ধর কন্ট্রাসেপটিভ মানে আইইউসিডি ইনসার্ট করব কোন সময়, মানে মেনস্ট্রুয়াল সাইকেলে কোন সময়? হ্যাঁ না না, উইদিন কেন হয়, ব্লিডিং হচ্ছে তখন আমরা কখনোই করবো না। হ্যাঁ, তাহলে জাস্ট কমপ্লিশন অফ দ্য মেনস্ট্রুয়েশন, ঠিক আছে, আফটার 3 to 5 days, ঠিক আছে, ব্লিডিং ফেজটার পরেই করবো, ঠিক আছে, ঠিক আছে। কেন তখন করব? ওয়াই? না 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 আবার গ্রাফিক ফলিকলগুলো না, ডিজেনারেশন তখন সার্ভাইকাল লসটা ওপেন থাকবে, এক নম্বর, ঠিক আছে, ইজি টু ইন্ট্রোডিউস, ঠিক আছে, দ্যাটস ওয়াই ওই সময় আমরা আইইউসিডি ইনসার্ট করব, ঠিক আছে। এটা হলো ইন্টারভাল। আচ্ছা, পোস্ট অ্যাবর্টাল জাস্ট আফটার অ্যাবর্শন, আর পোস্টপার্টাম হচ্ছে জাস্ট আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, ঠিক আছে, জাস্ট আফটার এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, ঠিক আছে। আরেকটা এমার্জেন্সিটা বললাম হচ্ছে আফটার ইন্টারকোর্স উইদিন 5 days, ঠিক আছে। এগুলো কখন দেওয়া যাবে? আচ্ছা, এরপরে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব না, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোন কোন ক্ষেত্রে মানে কন্ট্রাইন্ডিকেশন, আচ্ছা, টক্সিসিটি গেল। কোন রকম যদি ভেতরে টিউমার ফাইব্রয়েড, হ্যাঁ, তাহলে কি বলতে হবে তাকে? তাহলে সবার প্রথম হল প্রেগনেন্সি, ও হ্যাঁ, প্রেগনেন্সি নাম্বার 1। আচ্ছা, তারপর হচ্ছে ধর পুয়েপেরিয়াল সেপসিস বা ইনফেকশন আছে, পুয়েপেরিয়াল সেপসিস, তখন আমরা ইউজ করবো না, কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে। পুয়েপেরিয়াল, ঠিক আছে। তারপরে আর কখন ইউজ করবো না, স্যার কোনো হচ্ছে মানে সার্ভাইকাল কোনো ক্যান্সার, ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সার মানে হচ্ছে আইদার সার্ভাইকাল ক্যান্সার অর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ঠিক আছে, দেওয়া যাবে না। আর বল। হ্যাঁ, ইনফ্লামেশন মানে পিআইডি যদি থাকে, কন্ট্রাইন্ডিকেশন পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ঠিক আছে, দেওয়া যাবে না। আর বল, এরকম মোটামুটি 5-7টা বলতেই হবে কন্ট্রাইন্ডিকেশন যদি বলা হয়। বল, আর কিসে কিসে দেওয়া যাবে না, ভাব একটু ভাব। ওই তো পিআইডি হয়ে গেলো, পিআইডি, সার্ভিসাইটিস, সালফিনজাইটিস, সব এগুলো একসঙ্গে হলো। না, এন্ডোমেট্রিওসিস মানে না, স্যার প্রেগন্যান্সির পরে মানে প্রেগন্যান্সি নয় অ্যাকচুয়ালি, মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে যদি ওই তো বললাম। হিমারেজ হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলবো সেটাকে, হ্যাঁ সেটা, হ্যাঁ পিপিএইচও হতে পারে, সেটা অবস্টেট্রিক হ্যাঁ হতে পারে। তাহলে আনডায়াগনোজড ভ্যাজানাল ব্লিডিং, ঠিক আছে, তখন আমরা কিন্তু ইউজ করবো না এটা, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা পিপিএইচে কিন্তু কখনো যদি কারো পিপিএইচ যদি হয় কোনো পেশেন্টের, সেক্ষেত্রে আমরা কিন্তু কভারটি ইউজ করি না, ঠিক আছে। ধর পিপিএইচ, একটা পেশেন্টের পিপিএইচ হয়েছে, নাও কন্ট্রোল, তারপরে কী হয়েছে, হট করে আমাদের আইসিডি দিয়ে চলে গেল, দিস ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, কখনো দেওয়া উচিত না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কখনো দেওয়া উচিত না, কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আনডায়াগনোজড ভ্যাজানাল ব্লিডিং। আরও আছে, বল আর কি আছে। বললি কে ফাইব্রয়েড বললো? ফাইব্রয়েড কি করবে? অবস্কিউরিং দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, ঠিক আছে, তাহলে তখন আমরা ইউজ করব না। এটা সাবমিউকাস ফাইব্রয়েড আছে যেটা ক্যাভিটি অবলিটারেট করছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেবো না, কন্ট্রাসেপটিভ ডিভাইস দেবো না, ঠিক আছে। দেখেছিস আগে নিশ্চয়ই, নতুন নয়। বল কি এটা? হ্যাঁ বল, কি ইনস্ট্রুমেন্ট আগে, কিসের জন্য ইউজ করা হয় পরে বলবো, কি জিনিস, কি নাম?
কপারটি, হ্যাঁ কি বলে আরও ভালো বাংলায় কি বলে, মানে বাংলায় মানে ভালো করে বললে কি হয়, ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ঠিক আছে, তাহলে ওটা কপারটি 380A, ঠিক আছে 380A, ঠিক আছে, জাস্ট ফর রিভিশন, তো এসছিস বলে আমি তো বলে দিলাম, এদেরকে বলা হয়েছে 380A, ঠিক আছে। 380A মানে হচ্ছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 380? 380 হচ্ছে ওই সারফেস এরিয়া জুড়ে কপার আছে, ঠিক আছে, 380A মিলিমিটার, হ্যাঁ মানে টোটাল ভার্টিক্যাল আর্ম হরাইজন্টাল আর্ম দুটোতেই 380A মানে হচ্ছে এদিকে হচ্ছে 314 মিলিমিটার স্কোয়ার, এদিকে হচ্ছে 66 মিলিমিটার স্কোয়ার, দুটো আর্মে 33 করে। ইয়েস ওই তো কপার, কপার দেখতে পাচ্ছিস, ঠিক আছে। আর এইটা হচ্ছে একই, কিন্তু এটা একটু আলাদা, দে কি আলাদা এটা দেখ, দেখতে একটু অন্যরকম। হ্যাঁ তাহলে হরাইজেন্টাল আর্মে কিন্তু এখানে কপার নেই, এখানে কি আছে, শুধু ভার্টিক্যাল আর্মে কপার আছে, ঠিক আছে। এখানে 375, এটা মানে 375 মিলিমিটার স্কোয়ার জুড়ে ভার্টিক্যাল আর্মে, হ্যাঁ এটা কপার এরিয়া একটু কম আছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, ওটা তোদেরকে বলা হয়নি, এর হচ্ছে আমরা কতদিন এটা ইউজ করতে পারবো, কদিন রাখতে পারবো, দুটোই 3 to 4 years. না, কপারটি 380A যেটা আপ টু 10 ইয়ার্স, 8 to 10 ইয়ার্স, হ্যাঁ 380A যেটা, আর যেটা মাল্টিলোড যেটা 375 ওটা হচ্ছে আপ টু 5 ইয়ার্স, 5 ইয়ার্স 5 বছর। আবার যেটা LNGIUS আছে, লিভোনর্জেস্ট্রাল ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, ওটাও কিন্তু আপ টু 5 ইয়ার্স, ঠিক আছে। তাহলে একমাত্র 380A যেটা আছে সেটাও তার হচ্ছে লাইফ স্প্যান হচ্ছে মোটামুটি 10 ইয়ার্স, 8 to 10 ইয়ার্স। এলএনজি বলবো, এলএনজি বলবো, এলএনজিও বলতে হবে, ওটা একটা নট নিউজ এটা এরকম, হ্যাঁ কেউ যদি বলে আমার এটা অনেক দিন লাগবে, আমি অনেক দিন রাখবো, তাহলে তখন ওটাকে 380 ইয়ার্স করা, ঠিক আছে। আর বল, আচ্ছা কোন কোন ক্ষেত্রে ইউজ করবো না বল, তুই তো খাতা পেন নেই, তুই না দেখি বল, বললাম বল, রিক্যাপিচুলেশন হবে, কোনটা ইন্ডিকেশন, হ্যাঁ প্রথমেই প্রেগনেন্সি, প্রেগনেন্সি কখনোই ইউজ করবো না, কারোর প্রেগনেন্সি আমি ইউজ করবো, কখনোই ইউজ করবো না, তাহলে প্রেগনেন্সি, ফাইব্রয়েড অবলিটারেটিং দ্য ইউট্রাইন ক্যাভিটি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কখনো ইউজ করবো না। আর আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং, আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং, আচ্ছা। আর তাহলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, আর কি বললাম, ইয়েস ক্যান্সার, 2 ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ঠিক আছে, ঠিক আছে। আর এটা পুয়েপেরিয়াল পাইরেক্সিয়া, সেপসিস, পুয়েপেরিয়াল সেপসিস, ঠিক আছে। এগুলোতে আমরা একদম কিন্তু ইউজ করব না, ঠিক আছে। আর আদারওয়াইজ কোনো যদি ওই যেগুলো পিআইডি তো বললাম, মানে সার্ভিসাইটিস বা কোনো ক্ল্যামাইডিয়াল ইনফেকশন, বা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেলভিক টিউবারকুলোসিস, ঠিক আছে, পেলভিক টিবি আমরা ইউজ করব না। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, সার্ভিসাইটিস, এন্ডোমেট্রাইটিস, স্যালপিনজাইটিস, এই সব নিয়ে বলে পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। না ডেফিনেটলি বলবো না, তখন যদি সার্ভিক্স হয় তাহলে সার্ভিসাইটিস, স্যালপিনজাইটিস, এন্ডোমেট্রাইটিস, ঠিক আছে। আচ্ছা এটা কী কী অ্যাডভান্টেজ বলতো, এই যে আমি এই কন্ট্রাসেপটিভটা ইউজ করছি, কী কী অ্যাডভান্টেজ আছে? সবই তো প্রেগনেন্সি থেকে আটকে যায়, কী কী অ্যাডভান্টেজ আছে? এটা প্রথম কথা হচ্ছে, হ্যাঁ তার মানে খুব ভালো জিনিস বলেছিস, তার মানে এটার কোনো সিস্টেমিক সাইড এফেক্ট নেই, সিস্টেমিক মানে তুই এটা ইউজ করি, তুই এরকম না যে নট নেসেসারি আমাকে ওষুধ খেতে হবে প্রতিদিন, ঠিক আছে এরকম, তাহলে ডেলি কোনো
আমাকে অ্যাক্টিভিটি কিছু করতে হচ্ছে না, আমি জাস্ট এটা ইনসার্ট করছি, বাস, আর কিছু করার দরকার পড়ছে না। ঠিক আছে, আর কি কি অ্যাডভান্টেজ? সাইড এফেক্ট কম। ওষুধের মতো সাইড এফেক্ট সিস্টেমিক কোনো সাইড এফেক্ট নেই, মানে সিস্টেমিক কোনো সাইড, লোকাল এটা। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে, মোড অফ অ্যাকশন কীরকম? কপার রিলিজ করে, কপার রিলিজ করে, কী করে সেটা, কী করে? ওভুলেশনকে প্রিভেন্ট করে, ইমপ্ল্যান্টেশন না, হ্যাঁ, ইমপ্ল্যান্টেশন প্রিভেন্ট করবে, আর হচ্ছে হ্যাঁ ঠিক করে দেবে, হ্যাঁ সাবমিউনিটি থেকে, যেটা হচ্ছে টক্সিক টু দ্য ব্লাস্টোসিস্ট, ঠিক আছে, আর হচ্ছে গ্যামেটোটক্সিক, ঠিক আছে। ইট অলসো ইট অ্যাফেক্টস দ্য স্পার্ম অ্যান্ড ওভাম, ঠিক আছে, টক্সিক টু বোথ ওভাম অ্যান্ড স্পার্ম, ঠিক আছে। সাস্টেন রিলিজ এটা তো শুধু কপার, হ্যাঁ কপার রিলিজ করে এটা, এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে লিভোনর্জেস্ট্রেল আইইউএস, এলএনজি আইইউএস, ঠিক আছে। ওটা কি থাকে, হোয়াট ইজ লিভোনর্জেস্ট্রেল? ইয়েস, প্রোজেস্টেরন। তাহলে এটা কিসে ইউজ করা হয় আমাদের, কখন ইউজ করি এলএনজি আইইউএস আমরা? কন্ট্রাসেপটিভ পারপাস, হ্যাঁ ডেফিনেটলি, অ্যাপার্ট ফ্রম কন্ট্রাসেপটিভ। না, পিসিওডি না, আচ্ছা খুশি বলছিস, পিসিওডি না, লিভোনোজেস্ট্রন কখন ইউজ কখন ইউজ করবো আমরা? অনেক সময় আমাদের কী পাওয়া যায়, ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং, ঠিক আছে, অ্যাডেনোমায়োসিস ব্লিডিং, তখন আমরা এটা একটা নামে পাওয়া যায়, সেটা হচ্ছে মিরেনা বলে। মিরেনা নামেই খুব ফেমাস আর কি, মিরেনা, MIRENA, মিরেনা, ঠিক, মানে নেই নাম, ওটা একটা কোম্পানির নাম আর কি, যাই হোক, তো বললাম তো প্রোজেস্টেরন এটাই লিভোনর্জেস্ট্রেল রিলিজ করে, ঠিক আছে। এর মধ্যে কত থাকে, 52 মিলিগ্রাম লিভোনর্জেস্ট্রেল থাকে ওই ডিভাইসটার মধ্যে, 52 মিলিগ্রাম, আর 20 মাইক্রোগ্রাম পার ডে করে রিলিজ হয় লিভোনর্জেস্ট্রেল, ডেলি 20 মাইক্রোগ্রাম করে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম কন্ট্রাসেপটিভ পারপাস, ঠিক আছে, ইট উইল অলসো কজ, কী কী করে বললাম, হ্যাঁ, প্রিভেন্ট ব্লিডিং বাই কী করবে, রিলিজিং দ্য প্রোজেস্টেরন, ঠিক আছে। ঠিক আছে, ওকে। অ্যাডেনোমায়োসিস, হোয়াট ইজ অ্যাডেনোমায়োসিস? অ্যাডেনোমায়োসিস না জানলে তুই তো বুঝতে পারবি না। অ্যাডেনোমায়োসিস হচ্ছে কি, প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াম প্রোট্রুডিং, বোথ গ্ল্যান্ডস অ্যান্ড স্ট্রোমা প্রোট্রুডিং ইন্টু দ্য মায়োমেট্রিয়াম, ঠিক আছে, হ্যাঁ, বোথ গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা which protrudes into the myometrium, মানে এন্ডোমেট্রিয়াম যেটা আছে সেটা মায়োমেট্রিয়ামের ভেতরে ইনভেড করে আর কি, বোথ গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা, সেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস। আর হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস? হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস? এন্ডোমেট্রিয়ামটা প্রেজেন্স অফ, হ্যাঁ অনেক জায়গায়, কী বলবো, মানে ওই ইউটেরাসটা তাহলে প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াম which is present other than the uterus, জিআইতে অনেক হ্যাঁ জিআইতে হতে পারে, ওভারিতে হতে পারে, হ্যাঁ কোলনে হতে পারে, ঠিক আছে, পিওডিতে হতে পারে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড এন্ডোমেট্রিওসিস। ওভারিতে থাকলে কি বলে তাকে তখন, কি বলে, একটা সিস্ট হয় সুন্দর, দ্যাট ওভারিতে ওভারিয়ান সিস্টই হবে, কী হবে, চকলেট সিস্ট, ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা দ্যাট ইজ এন্ডোমেট্রিওসিস, ঠিক আছে। তাহলে আমরা অ্যাডেনোমায়োসিসে এটা ইউজ করি, অ্যাডেনোমায়োসিস কি ব্লিডিং হয়, ঠিক আছে, মেনোমেট্রোরেজিয়া বা মেনোরেজিয়া, ঠিক আছে, এগুলো হয়, তাহলে আমরা তখন এটা ইউজ করি, ঠিক আছে, এলএনজি আইইউএস। এর লাইফ স্প্যান হচ্ছে মোটামুটি আপ টু 5 ইয়ার্স, ইট মে ইউজ আপ টু 5 ইয়ার্স, ঠিক আছে। তাহলে এই যেটা মাল্টিলোড যেটা 375, কপার মাল্টিলোড 375 হচ্ছে 5 ইয়ার্স, আর কপার T380A যেটা সেটা আপ টু 10 ইয়ার্স, 8 to 10 ইয়ার্স, 8 to 10 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা,
হাউ টু ইনসার্ট, কী করে আমরা এটা ইনসার্ট করব বল। সার্ভাইকাল লসটাকে ডাইলেক্ট করবো, হ্যাঁ, তাহলে সবার প্রথমেই হট করে অস ডাইলেট করে দেবে না, তাহলে রেসিডিভিং হলো, তারপরে যে কনসেন্ট নিতে হবে, ব্লাডার ইভ্যাকুয়েট করতে হবে, দেন আর কি করব, যেগুলো রুটিন প্রসিডিওর এগুলো সব সময় বলবি, যে কোনো যখনই কোনো মানে যদি এরকম ডিসি ঠিক আছে যেগুলো এরকম প্রসিডিওর হবে সেগুলোতে সব সময় আগে হচ্ছে কনসেন্ট থেকে শুরু করে কি প্রসিডিওর সেটা আমি আই হ্যাভ টু এক্সপ্লেন দ্য প্রসিডিওর টু দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট পার্টি, দুজনকেই আমাকে বলতে হবে, হ্যাঁ না। তো সেগুলো কনসেন্ট নিতে হবে, তারপর কি করতে হবে, ইভাকুয়েট দ্য ব্লাডার ইভাকুয়েশন, ব্লাডার ইভাকুয়েট করবো, তারপরে নেক্সট পারভেজানাল এক্সামিনেশন করবো। কী করবো, কী কী দেখবো, সাইজ আর পজিশন অফ দ্য ইউটেরাস, সাইজ কীরকম আছে, অ্যান্টিভার্সেন আর রেট্রোভার্সেন, ঠিক আছে না, মিড পজিশন কী আছে, ঠিক আছে, সার্ভাইকাল লস দেখবো, ঠিক আছে। দেখে তারপরে I will hold the anterior lip of the cervix by either Alice tissue forceps or Valsalem, ঠিক আছে ধরবো, তারপরে একটু ডায়ালেট, ঠিক আছে, ডায়ালেট করার পরে যদি মাল্টিলোড থাকে তাহলে কি করব, প্রথমে আমরা ইউটেরো সার্ভাইকাল লেন্থ ইজ মেজার্ড, ঠিক আছে, কি দিয়ে মেজার করব, আইদার সাউন্ড, হ্যাঁ এক্স্যাক্টলি ইউটেরাইন সাউন্ড, টু বি ভেরি জেন্টেল, খুব সাবধানভাবে আমাদের করতে হবে, কারণ এই করতে গিয়ে আমাদের অনেক সময় দেয়ার মে বি চান্স অফ পারফোরেশন, ঠিক আছে, সেই জন্য খুব সাবধান, সবসময় ইউটেরো সার্ভাইকাল লেন্থ মাপার জন্য আমরা ইউটেরাইন সাউন্ড দিয়ে খুব কনসাসলি আমরা করব, ঠিক আছে। সাপোজ এটা দিয়ে না, এটা অন্য একটা ধর করলি, করার পরে মেজার করার পরে ধর এতটা লেন্থ এলো, তাহলে আমরা টিপ থেকে এই অবধি ধর এই অবধি এলো, ঠিক আছে, তাহলে এটাকে আমার এই যে ব্লু যে জিনিসটা আছে এটাকে আমি সরিয়ে গিয়ে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে, এই অবধি নিয়ে গেলাম, ঠিক আছে। সাপোজ এইটা হচ্ছে আমার সাউন্ডটা দেখলাম এই এত এত অবধি যাচ্ছে, এখান থেকে এত অবধি যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি মেজার করে নিলাম ফ্রম দ্য ফান্ডাস টু দ্য এক্সটার্নাল লস, ঠিক আছে, ইউটেরো সার্ভাইকাল লেন্থ, তাহলে এখান থেকে এতটা, তাহলে আমি এখান থেকে এতটা মেজার করে নিলাম, তাহলে আপ টু দিস লেভেল, হ্যাঁ। তখন এই যে ব্লু কালার এটা আমি তখন আস্তে আস্তে করে এই জায়গায় নিয়ে গেলাম, তাহলে আমি লেন্থটা মেজার করে এই লেন্থটা মেজার করে নিলাম, তারপরে আমি জেন্টলি একদম আপ টু দ্য ফান্ডাস অবধি গেলাম, তারপরে এটা, ঠিক আছে, ওটা রয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। এর ক্ষেত্রে কিন্তু এই মাল্টিলোডের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাঞ্জারটা ইউজ করি না, ঠিক আছে, সবসময়, ঠিক আছে থাকবে। আর এই ধর সার্ভাইকাল লস আছে, হ্যাঁ না, লস আছে এখানে এক্সটার্নাল লস, তার 1 to 2 সেন্টিমিটার রেখে তারপরে থ্রেডটা কেটে দেবো, আই হ্যাভ টু কাট দ্য থ্রেড 1 to 2 সেন্টিমিটার, ঠিক আছে, রেখে আমি কাটবো, একদম শেষ অবধি কাটবো না, কেন ভাই, এইটুকু রেখে কাটবো, বুঝতে পারি কি না না পারফোরেশন বার করার কি আছে, বার তো আমি এমনিই করে দেবো, বার করতেই পারবো, এমনি বার করা যাবে না, কোনো কিছু দিয়ে ওভাম দিয়ে বার করতে পারবো, বা ওই ইউট্রাইন কপারটি হুক আছে, হুক দিয়ে বার করতে পারবো, নট নেসেসারি, তাহলে কেন এটা আমি এটা 1 থেকে 2 সেন্টিমিটার অবধি রাখবো আউটসাইড দ্য এক্সটার্নাল লস, ভাই বুঝতে পারি ইনসার্টেড আছে কি না কোনো, হ্যাঁ কিছু পার্সিয়াল ইউ আর কারেক্ট বাট নট 100%, তাহলে কি I have to counsel the patient that you should check the thread if it is present or not. অনেক সময় কি হয়, ডিউরিং মেনস্ট্রুয়েশন হোক, ডিউরিং ইন্টারকোর্স হোক, এটা বেরিয়ে চলে গেল, হয়তো খেয়ালই করলো না, বুঝতেই পারলো না, চেক করার জন্য, ইয়েস দ্যাটস ওয়াই 1 to 2 সেন্টিমিটার, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। কোনটা প্লাঞ্জারের হচ্ছে এই ধর ইউটেরো সার্ভাইকাল লেন্থ, ঠিক আছে, এই আছে কপারটি এরকম আছে, এটা তো বেসিক্যালি এরকম থাকে না, এটা ভেতরে ঢুকে থাকে, নাহলে যাবে কি করে, হ্যাঁ না, সার্ভাইকাল লস তো এরকম আছে, ধর তো যে পাস করতে হবে 1 সেকেন্ড,
দেখি দেখি চেষ্টা করছি করতে, জানি না, এই তো। হ্যাঁ ঠিক আছে, এরকম থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখে নিলাম ইউটেরাস সার্ভাইকাল লেন্থ বাই পাসিং দ্য ইউটেরাইন সাউন্ড। ঠিক আছে, আমরা দেখে নিলাম, মেজার করে নিলাম এখান থেকে এতটা সাপোজ। হ্যাঁ, তাহলে আমরা এখানে মেজার করলাম আউটসাইড দ্য, এইখান থেকে আপ টু দিস। তাহলে এই ব্লু কালারের এটা আমি নিয়ে গেলাম এই অবধি, হ্যাঁ না? তাহলে ঠিক আছে, এখন আমি দেখে নিলাম, চেক করে নিলাম। তারপরে এই প্লাঞ্জারটা ভেতরে নিয়ে যাবো, বলছি নিয়ে গেলাম। ঠিক আছে, তারপরে সার্ভাইকাল অসের মধ্যে দিয়ে আই হ্যাভ টু পাস থ্রু দ্য সার্ভাইকাল অস। ঠিক আছে, এক্সটার্নাল অস ইন্টারনাল অস নিয়ে আপ টু দ্য, সাপোজ এটা হচ্ছে ইউটেরাস ক্যাভিটি, বা এখানে গেলাম, এই অবধি গেলাম, নিয়ে এই অবধি গেল। ঠিক আছে, তারপরে কি করব, আই হ্যাভ টু হোল্ড দ্য প্লাঞ্জার। ঠিক আছে, প্লাঞ্জারটাকে আমি কিন্তু ধরতে হবে, প্লাঞ্জারটা ইয়ে করলে হবে না, সেম জায়গায় রাখতে হবে, একদম নড়ালে চলবে না। হ্যাঁ, ইনসার্টার যে টিউবটা আছে এটাকে আমি রিলিজ করবো আস্তে করে। ঠিক আছে, খুলে গেল। হ্যাঁ, তারপরে এটা দিয়ে আস্তে করে পুশ করে ফান্ডাস অবধি রেখে দেবো, ফান্ডাসের উপর রেখে দেবো, নিয়ে তারপর দুটোই বার করে নেবো। এরকম এরকম তো লেগে গেল, তারপরে দুটোই একসঙ্গে বার করে নেবো। ঠিক আছে, প্লাঞ্জারটা হয় না যে ওটা ওখানে সেট করতে গিয়ে এটাও কোনোভাবে মানে ওখানে ফান্ডাস অবধি থাকলো না, নিচে চলে আসলো কোনোভাবে? না, কেনভাবে আসবে? ফান্ডাসে গিয়ে আটকে, হ্যাঁ ওখানেই তো আটকে গেল। মানে আটকে যাবে? আরে দুটো ওয়াল তো অ্যাপোজ থাকবে, দুটো ওয়াল তো এরকম হাঁ করে থাকবে না, তাহলে কি কেন বেরিয়ে চলে আসবে? মানে ছোট তো ওখানে কি আটকে গেছে? হ্যাঁ, দুটো ওয়াল তো অ্যাপোজ হয়ে থাকবে, নট নেসেসারি যে এরকম ইয়ে হয়ে ফাঁকা হয়ে থাকবে, এরকম তো হবে না। দুটো ওয়াল তো অ্যাপোজিশন থাকবে, এরকম এরকম একদম থাকবে, ধর এরকমভাবে থাকবে, কেন বেরিয়ে আসবে? আমি যখনই এটা ইন্ট্রোডিউস করবো এরকমভাবে যা যাচ্ছে, হ্যাঁ বাকিটা টানলে তো এই কোথায় বেরোবে? টানা বেরোবে না, ওখানেই বেরোবে না। হ্যাঁ, তোর এখন করতে গিয়ে যদি তুই এদিক ওদিক করে টানাটানি করতে গিয়ে সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, বাট দ্য প্রসিডিওর ইজ লাইক দ্যাট। ওই সময়টাকে এটাকে বলে নো টাচ টেকনিক। হ্যাঁ, এই যে প্লাঞ্জারটাকে কিন্তু ফিক্স রাখতে হবে, ডান হাতে করে প্লাঞ্জারটাকে ফিক্স রাখতে হবে, আর এই যে ইনসার্টার টিউবটা আছে এটাকে কিন্তু আস্তে করে পুল করতে হবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারি? দেখালাম তো তোকে, আবার দেখাচ্ছি। মনে রাখবি এইটাকে প্লাঞ্জার বলে, সলিড জিনিস এটা, আর এটা ইনসার্টার টিউব। এই যে প্লাঞ্জারটা এইটাকে ফিক্স রাখতে হবে, এইটাকে পুল করতে হবে, ইনসার্টার টিউবটাকে পুল করতে হবে, তাহলে এই যে কপারটির যে হরাইজন্টাল যে লিম্বটা আছে এটা তাহলে ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছি? হরাইজন্টাল টিউব কেন টানা হবে? এটা তো প্লাঞ্জার, এটা ইনসার্টার টিউব, টিউবটাকে পুল করতে হবে। আই হ্যাভ টু পুল দ্য টিউব কিপিং দ্য প্লাঞ্জার ফিক্সড ইনট্যাক্ট, ওই প্লেসেই আমাকে ইনট্যাক্ট রাখতে হবে। ঠিক আছে, না প্লাঞ্জার করানো হবে না, কারণ তুই তো একদম ফান্ডাস অব্দি তো চলে গেছে ওটা, হ্যাঁ না? যখনই তুই এটা পুল করবি, দেখেছি আরেকবার দেখাচ্ছি, এরকম আছে, হ্যাঁ না? এটা ইনসার্টার টিউব, ঠিক আছে, এটা প্লাঞ্জার, তাহলে প্লাঞ্জারের মধ্যে দিয়ে আমি এটা প্লাঞ্জারটা ইনসার্টারের মধ্যে দিয়ে এরকম গেলাম, এই আছে। তাহলে আমি দেখে নিলাম এটা কতটা লেন্থ আছে, ইউটেরাস সার্ভাইকাল লেন্থ কতটা আছে, টেম্পোরারি দেখে নিলাম, এই অবধি মোটামুটি। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে খেয়াল রাখতে হবে এইটা আমি ফিক্সড রাখবো, দিস পার্ট ইজ ফিক্সড অ্যান্ড আই হ্যাভ টু পুল দ্য, ওটাকে ফিক্স রেখে এটাকে ধরে হ্যাঁ এই যে ইনসার্টার টিউবটা যেটা আছে টিউবটাকে পুল করতে হবে। ঠিক আছে, এইটাকে প্লাঞ্জারটা কিন্তু ফিক্সড রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ আইইউসিডি। নন কন্ট্রাসেপটিভ পারপাস আমি দেবো না, নন কন্ট্রাসেপটিভ পারপাস কখন দেবো? কপারটি এইটা, এই ধর এইটা কপার 380A বা হোক বা এটা হোক, কখন দেবো? নন কন্ট্রাসেপটিভ ইউজ, একটু কঠিন কোশ্চেন।
নন কন্ট্রাসেপটিভ ইউজ। কখন এটা ইউজ করবো? এটা তো হয়ে গেল, এলএনজি আইওএস তো ইউজ করবো বললাম তোকে, অ্যাডেনোমাইসিস, হ্যাঁ, ডিইউবি, ঠিক আছে, এগুলোতে আমরা ইউজ করবো, ঠিক আছে। আর এই কপার টিটা কখন ইউজ করবো? ইউ হার্ড দ্য টার্ম অ্যাশারম্যান সিনড্রোম? কি কি হয় অ্যাশারম্যান সিনড্রোম? অ্যাশারম্যান সিনড্রোমে কি হয়? কি হয়? দুটো এন্ডোমেট্রিয়াম একদম কাছাকাছি থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এরপরে কি হয়, যাতে দুটো অ্যাডেশন না হয়ে যায়, ঠিক আছে, দুটো অ্যাডেশন যাতে, দুটো এন্ডোমেট্রিয়াম যাতে না লেগে যায়, তার জন্য আমরা এই কভারটিটা আমরা দিয়ে রাখি। দিস ইজ অ্যাবসলিউটলি নন কন্ট্রাসেপটিভ ইউজ। এটা আমরা কন্ট্রাসেপটিভ পারপাসে দিচ্ছি না, এটা আমরা টু প্রিভেন্ট দ্যাট অ্যাডেশন, হ্যাঁ, টু প্রিভেন্ট, টু ফর্ম দ্যাট পার্টিকুলার অ্যাডেশন, we place the copper T inside the uterine cavity, ঠিক আছে। আচ্ছা, কি কি কমপ্লিকেশন হবে দু একটা বল। হ্যাঁ, মানে এটা ইউজ করলে কি কমপ্লিকেশন হতে পারে? পারফোরেশন, হ্যাঁ, পারফোরেশন বল, পারফোরেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো বল কিছু, ব্লিডিং হতে পারে, হ্যাঁ, এগুলো কিছু বল, দু একটা কিছু তো বল, এগুলো তো বলতে হবে, এগুলো হলো। আর কি, আর কি হতে পারে? এগুলো তো হলো, আর কি হতে পারে? এক্সপালশন হতে পারে, বেরিয়ে আসতে পারে, হ্যাঁ না, বেরিয়ে আসতে পারে, এক্সপালশন হতে পারে। এক্সপালশন উইল অকার উইদিন 1 মান্থ। যদি এক্সপালশন হয় তাহলে প্রথম 1 মাসের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। আর উইদিন 1 ইয়ার এক্সপালসিভ রেট হচ্ছে 5% মতো, হ্যাঁ, 5% ক্ষেত্রে এক্সপালশন হওয়ার প্রবাবিলিটি থাকে, ঠিক আছে। যদি এক্সপালশন হয় তাহলে উইদিন 1 মান্থই হয়ে যাবে, যদি হয়ে যায়, আদারওয়াইজ 5% উইদিন 1 ইয়ার, উইদিন 1 ইয়ার। আচ্ছা, আরেকটা অ্যাডভান্টেজ, এইটা ইউজের অ্যাডভান্টেজ একটা বলেছিলাম না, ওখানে হচ্ছে আফটার রিমুভাল অফ কপার টি দেয়ার মে বি চান্স অফ কি পেশেন্ট টু বিকাম প্রেগনেন্ট, হ্যাঁ, কোনো কন্ট্রাসেপটিভ যদি খায়, মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল হোক, তার একটা কি আছে সাইড, মানে অনেক, না না পিরিয়ড হবে না, না, তার সাইড এফেক্ট থেকে বড় ব্যাপার হচ্ছে তার, সেটার মানে ওভুলেশন সবসময় যে তার পরের সাইকেলেই হবে বা তার পরের সাইকেলে হবে কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এটার যদি কপারটি রিমুভ করা হয় তাহলে পেশেন্ট কিন্তু নেক্সট সাইকেল থেকে প্রেগনেন্সি চান্স কিন্তু হাই, হ্যাঁ, রাদার দেন আদার কন্ট্রাসেপটিভ মেথড, ঠিক আছে, বুঝতে পারলি? এটা তো কোনো সিস্টেমিক কিছু নেই, সিস্টেমিক সাইড এফেক্ট কিছু নেই তো, তার ফলে পরের সাইকেলেই সে প্রেগনেন্ট হওয়ার চান্স তার অনেক বেশি থাকে, হ্যাঁ, বুঝতে পেরেছিস? কোনো সিস্টেমিক সাইড এফেক্ট তো নেই, এটা তো কোনো, এটা তো লোকালি অ্যাক্টিং না, বুঝতে পেরেছিস? সাপোজ পেশেন্ট কেম টু ইউ অ্যান্ড কমপ্লেন মিসিং থ্রেড, যে আমি থ্রেডটা ডাক্তারবাবু পাচ্ছি না, আমি হাত দিয়ে এক্সামিন করছি কিন্তু থ্রেডটা আমি পাচ্ছি না, হোয়াট উইল ইউ ডু? কী করবো? ফার্স্ট এক্সামিন করে দেবো, ভেরি গুড, তাও আমি পেলাম না, কি করব? কি করব? ইয়েস, এক্স রে করতে বলবো, এক্স রে করতে বলবো, ঠিক। এক্স রেতে যেহেতু বেরিয়াম আছে, ঠিক আছে, তার জন্য এটা রেডিও ওপেক, তাহলে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে। তখন কি করে বুঝবো এটা ইন ইউটেরো আছে না এক্স ইউটেরো আছে, মানে ইউটেরাসের ভেতরে আছে না পারফোরেট করে বেরিয়ে চলে গেছে? আমাকে তো বুঝতে হবে না। এক্স রে তো করলাম, এক্স রে করে দেখলাম একটা এরকম, এক্স রে পেলভিস করলাম, এলে পেলভিস করলাম, দেখলাম এরকম একটা জিনিস মাল্টিলোড, এরকম একটা সুন্দর দেখা যাচ্ছে, রেডিও ওপেক সাদা রঙের একটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেটা ইন ইউটেরো আছে, ইউটেরাসের ভেতরে আছে না পারফোরেট করে বাইরে চলে গেছে বা পেরিটোনিয়ামের ভেতরে চলে গেছে, কি করে বুঝবো?
কী করে বুঝবো? হ্যাঁ, না, আল্ট্রাসাউন্ড করবো। ইয়েস, আল্ট্রাসাউন্ড করবো। যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় বলে যে ইনইউটেরো আছে, তাহলে নো প্রবলেম। অনেক সময় কি হয়, এটা মায়োমেট্রিয়াল এর ইনভেশন হয় অনেক সময়, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু বার করাটা অনেকটা ডিফিকাল্ট হয়, ঠিক আছে? আবার অনেক সময় পারফোরেট করে, ঠিক আছে, সাপোজ এটা পিপিআইসিটি দিয়েছিস, ইউটারাস কী হবে, সাব ইনভলিউট করবে আস্তে আস্তে, ইনভলিউশন হবে, ঠিক আছে? তো অনেক সময় এটা পারফোরেট করে চলে যায় অনেক সময়, ঠিক আছে? তখন যদি পেরিটোনিয়ামের ভেতরে থাকে, তাহলে কী করবো, হোয়াট উইল ইউ ডু? তুই দেখলি ইউএসিতে দেখলি না এটা ইনইউটেরো নেই, তার মানে কভারটি তো ডেফিনেটলি বাইরে আছে, পেরিটোনিয়াল ক্যাভিটির ভেতরে আছে, তাহলে কী করবি? হোয়াট টু, কী করবি? ইয়েস, ইউ হ্যাভ টু ডু ল্যাপারোস্কোপি, ঠিক আছে? ইউ হ্যাভ টু ডু ল্যাপারোস্কোপি, ঠিক আছে? এখন আমরা অনেক সময় যেটা করি, অনেক সময় যদি কোনো ইনভেশন থাকে, তাহলে আমরা ব্লাইন্ড প্রসিডিওরে করি না। হ্যাঁ, রুটিন আমরা কী করি, ব্লাইন্ড প্রসিডিওরে করি। হ্যাঁ, সার্ভিক্স ডায়ালেট করি, আইদার কপারটি হুক পাওয়া যায়, অর যে কোনো কিছু দিয়ে আমরা ওটাকে টেনে পুল করে বার করি, ঠিক আছে? তো অনেক সময় এখন যেহেতু ইন দ্য মডার্ন এরা হিস্টোস্কোপি আমাদের আছে, হ্যাঁ, টু সি অ্যান্ড চেক দ্য কপারটি, হ্যাঁ, বাই ডুইং হিস্টোস্কোপি, ঠিক আছে? এখন আমরা হিস্টোস্কোপি দিয়ে দেখে আমরা বার করি। না, এক্সরে করে তো কনফার্ম করতে হবে না, যদি কনফার্ম বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে যদি কনফার্ম বলে একটা ইউএসজি করতে, ইউ হ্যাভ টু পে অলমোস্ট 600 to 700, হ্যাঁ, ইন ইউএসজি, ইন এক্সরে অলমোস্ট হাফ টু 250 to 300, ঠিক আছে? তো সেটা পেশেন্ট বেনিফিট তাকে তোকে দেখতে হবে, তোকে প্রথমে কনফার্ম করতে হবে, কনফার্ম করার জন্য তোকে এক্সরে স্ট্রেট হচ্ছে প্রথমে এক্সরে করবে, ঠিক আছে? আছে কি নেই তোকে তো পেশেন্টকে বলতে হবে, তুইও এক্সামিন করে তুই পাচ্ছিস না, তুই থ্রেড পাচ্ছিস না, তাহলে তোকে পেশেন্টকে এক্সামিন করতে হবে, প্রথমে এক্সামিন করে দেখলি পাচ্ছিস না, তাহলে বলতে হবে যে আপনি করান, তারপরে করিয়ে দেখলি আছে, ঠিক আছে, তার মানে আছে, তারপরে তুই যদি বলে বার করবে, হ্যাঁ, তুই চেষ্টা করলি, চেষ্টা করে দেখলি কিছুই পাচ্ছিস না, তুই হিস্টোস্কোপ দিলি, হিস্টোস্কোপে দেখতে কিছুই দেখতে, তাহলে তোকে আবার কিন্তু এটা ইউএসজি করাতে হবে, ইউএসজি করে তো কনফার্ম করতে হবে যে এটা ইনইউটেরো আছে না পেরিটোনিয়াল ক্যাভিটির ভেতরে আছে, ঠিক আছে? অনেক সময় এটা কি পারফোরেট করে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে যায়, তাহলে এই কপার আছে না, কপারে অনেক সময় দেয়ার মে বি চান্স অফ অ্যাডিশন, হ্যাঁ, যেহেতু কপার আছে অনেক সময় অ্যাডিশন। আমার দেখা একটাই কেস, হ্যাঁ, আমি নিজের বলে আমি যখন পোস্ট গ্রাজুয়েট করি, হিস্টেরেক্টমি করছি একটা, স্যারেরাও আছেন, হিস্টেরেক্টমি করছি, হঠাৎ দেখি এই তো পিওডি আছে, পিওডির ওখানে কি আছে, কোলন আছে, ঠিক কোলনের ওপরে এরকমভাবে একটা এরকম পড়ে আছে, একদম পড়ে আছে, আমাকে ছবি তোলা ছিল, এখন আর নেই আমার কাছে, একদম এরকম পড়ে আছে কভারটির, তার মানে পারফোরেট হয়ে গেছে অলরেডি, পারফোরেট হয়ে ওখানে পড়ে বসে আছে। কী করে ও কি করায়নি, ও তো জানি কিছুই জানে না, হ্যাঁ, কিচ্ছু হয়নি, থ্রেড তো, আরে অনেক সময় এরা কি হয়, এরা বেশিরভাগই তো পেরিফেরি পেশেন্ট, অতটা এডুকেটেড, হ্যাঁ, অত, হ্যাঁ, ওরা অত খেয়ালও করে না, থাকলো এলো গেল বেরিয়ে চলে গেল, অত খেয়ালও করে না, হ্যাঁ। তো যখন আমি একটাই পেয়েছি এখন অবধি, যে হচ্ছে এরকম, আমি জানি না ইউএসজিটা আমার মনে নেই, কিন্তু আমি ইনসিডেন্টালি দেখতে পেলাম বলি তখন মনে ছিল, বা এখনও ভালো মনে আছে আর কি, একদম পিওডি আছে, পিওডির ওখানে কোলন যাচ্ছে, কোলনের উপরে এরকম সুন্দর একটা এরকম মাল্টিলোড পড়ে আছে, একদম সুন্দর। আমরা আবার সার্জেন ডাকলাম, এবার জেনারেলি দের মে বি চান্স অফ অ্যাডিশন, না, হট করে হাতে করে টানাতে যাবে না, যে হয়তো সেরোসা বা কোনো ব্রিচ হয়ে যায়, হ্যাঁ, তাহলে ইঞ্জুরি হলে তো গার্ড ইঞ্জুরি হওয়ার মুশকিল, কোলন ইঞ্জুরি মানে তোকে আইদার কোলোস্টমি করতে হবে বা কিছু করতে হবে। তারপরে আমরা সার্জেন ডাকলাম, সার্জেন আস্তে আস্তে করে রিমুভ করে, ওটা সেরোজাল একটু ইয়ে ছিল, সেরোজাটা রিপেয়ার, খুব একটা অ্যাডিশন ছিল না, এটা মানে একটাই কেস, আমার ছবি ছিল, আমার মনে নেই, আমি যদি পাই তোদেরকে পরে দেখাবো, এটা আমার পোস্ট গ্রাজুয়েট যখন আমি করতাম তখন, আর তাও মোস্ট প্রবলি ওটা প্রথমের দিকে, লাস্টের দিকে না, সেকেন্ড ইয়ার কি ফার্স্ট ইয়ারের দিকে, এরকম একটা ছিল। হয় অনেক সময় হয়, কোনো কমপ্লেন, পেশেন্টের কোনো কমপ্লেনই থাকে না, কোনো বাওয়েল অল্টারনেশন বা কোনো কিচ্ছু থাকে না, এবার অনেকে হয় পেটে ব্যথা হয়, ওষুধ খেয়ে নিলাম কমে গেল, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে?
দেখে না একবার না। সেটা যদি কোনো কারণে যদি প্রজন্ম চলে যায় তো কোনো কারণে কি ভালোবাসা বলতে পারে? আর যদি ওটা আবার ওইদিকে সেরোসা হয়ে ব্রিজ করে ঘাটে চলে যেতে পারে, পারে, এগুলো তো ওইভাবে তো বলা মুশকিল। হ্যাঁ, স্যার ও ও, আচ্ছা। কেসটা কি কেস নিয়ে এসেছিল? ওটা বোধহয় একটা ফাইব্রয়েড ছিল বা মেনোরেজিয়া ছিল, এমনি হিস্টেক্টমি প্ল্যান ছিল আর কি। নর্মাল হ্যাঁ, এমনি নর্মাল, হ্যাঁ ফাইব্রয়েড ছিল, মেনোরেজিয়া ছিল, তো হিস্টেক্টমি প্ল্যান ছিল। এবার প্রবলেমটা ওটা হয়নি, প্রবলেম যদি ভেজানাল হতো তাহলে মুশকিল হতো, তাহলে তো দেখতে পেতাম না। হ্যাঁ, ও বুঝতেও পারতাম না, হয়তো ওটা থেকেই যেত, সারা জীবন অবধি থেকে যেত। তাহলে স্যার আর কি প্রবলেম হতে পারতো ভেজানের যদি হতো? না ভেজানাল মানে আমি ভেজানাল হিস্টেক্টমি ছিল না, ভেজানাল হিস্টেক্টমি কী হলো, আমি পিওডিটা ভালো দেখতে পাবো তো দেখতে পাবো না, অ্যাবডোমিনালে যতটা পিওডি আমি দেখতে পাবো, বা যখন আমি ভল্ট বাঁধবো তখন আমি তো চেক করবো পিওডিটা একবার, ঠিক আছে, সেই জন্য আমরা দেখতে পেয়েছিলাম ভালো। কপাল ভালো ছিল হ্যাঁ, ইয়ে ভালো এক্সপোজার ইয়ে ছিল না, এই ভেজানালে তোর সেই রকম এক্সপোজার তো হবে না, না সেই কারণে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কপার টি উইথ প্রেগনেন্সি। অনেক সময় আমরা এটাও পেয়েছি, মানে তোরাও যদি কেউ গাইনি করিস পাবি কোনো না কখনো। ইয়েস, কাজ করতেই পারে, সব কটা হতেই পারে, ফেলিয়ার রেট হতেই আছে। ফেরে, হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে ফেলিওর রেট, সেটাও ঠিক, ভেরি গুড। ফেলিওর রেট কীভাবে ক্যালকুলেট করে, যেটা হচ্ছে পার্ল ইন্ডেক্স, হ্যাঁ, 100 ওমেন ইয়ার, তাহলে যদি পারফেক্ট ইউজ হয় তাহলে হচ্ছে এই আইইউসিডির হচ্ছে 0.6 100 ওমেন ইয়ার, ঠিক আছে, যদি পারফেক্ট ইউজ হয়। আর যদি টিপিক্যাল ইউজ হয় তাহলে লেস দেন 0.8, 0.6 100 ওমেন পার ইয়ার, এটা বলে হচ্ছে পার্ল ইন্ডেক্স। পার্ল ইন্ডেক্সটা ইয়ে করে 100 ওমেন ইয়ার, ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট ইউজ, আর এটা হচ্ছে টিপিক্যাল। টিপিক্যাল ইউজ হচ্ছে লেস দেন 0.6 পার্ল। এটা তো ইয়েতেও পড়াবে, কমিউনিটি মেডিসিনেও পড়াবে, হ্যাঁ, পি এর পার্ল মুক্ত, ঠিক আছে। এটা হচ্ছে পার্ল ইন্ডেক্স। পার্ল ইন্ডেক্স জেনারেলি ইয়ে করা হয় ফেলিওর রেট দেখার জন্য, 100 ওমেন ইয়ার, ঠিক আছে। আর বল, আর কি বলছিলি, এটা কি বল, আচ্ছা হ্যাঁ, আমি যেটা বললাম প্রেগনেন্সি উইথ আইইউসিডি, হ্যাঁ আইইউসিডি। তুই ইউএসজি করালি আফটার 6 উইকস, হ্যাঁ, এলএমপি থেকে 6 উইকস ক্রস করে গেছে, এটা ডেফিনেটলি একটা আল্ট্রাসাউন্ড করা দিলি। ফর কেন করা দিবি আল্ট্রাসাউন্ডটা, কেন ইউএসজি করা দিবি এলএমপি থেকে? হ্যাঁ, ঠিকঠাক পজিশন, ওরমভাবে বললে ভালো করে বল, ওরমভাবে ঠিকঠাক পজিশন বললাম। এলএমপি থেকে 6 উইকস ক্রস করে গেছে, ঠিক আছে, দেন ইউ হ্যাভ টু ডু এ আল্ট্রাসাউন্ড ফর কোনো ডিফেক্ট হয়? কি ডিফেক্ট, এমনি নর্মাল একটা প্রেগনেন্সি এসে তুই তো একটা আল্ট্রাসাউন্ড দিতে হবে। তাহলে আফটার আর কি কেন দেবো, ইয়েস, তাহলে দেখবো প্রেগনেন্সি ইজ ইন ইউটেরো অর এক্স ইউটেরো, সবার আগে সেটাকে আমার কনফার্ম করতে হবে, ইউটেরাসের ভেতরে প্রেগনেন্সি এসছে না কোনো একটুবিক প্রেগনেন্সি এসছে। তাহলে অনেক সময় ওই সময়ই জেনারেলি দেখা যায় একটা কপারটি আছে, কপারটি ইন ইউটেরো উইথ সিঙ্গেল লাইভ ফিটাস, সিঙ্গেল লাইভ এমব্রায়ো অফ 6 উইকস কি 7 উইকস। তাহলে ইউ হ্যাভ টু কী করবি, তারপর কী করতে হবে আমাকে, হোয়াট টু ডু নেক্সট, নষ্ট করে দেবো বাচ্চাটা, তাহলে কী করবো, না বলবো নিতে চলবে, তাহলে কি বলবো, বার করে দেবো, কী করবো সেটাই জিজ্ঞেস করছি তো। মজার ব্যাপার নাকি হঠাৎ রিমুভ করে, মানে বাচ্চাটাকে রাখার ট্রাই করবো, কভারটাকে বার করে নিই। তাহলে ইউ হ্যাভ টু কাউন্সিল দ্য পেশেন্ট, তোকে পেশেন্টকে ভালো করে বোঝাতে হবে যে কপারটি এরকম আছে, এতে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি হাই হতে পারে, দেয়ার মে বি চান্স অফ ইনফেকশন, সেপসিস, ঠিক আছে, দেয়ার মে বি চান্স অফ প্রিটার্ম ডেলিভারি, ঠিক আছে, এগুলো আমাদের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অনেক সময় কী হয়, থ্রেডটা আপ টু ফার্স্ট ট্রাইমেস্টার মানে ওই 12 উইকস টু 14 উইকস অবধি, ঠিক আছে, থ্রেডটা পাওয়া যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে যখনই ইউটেরাস বাড়বে আস্তে আস্তে ওটা কিন্তু আর পাওয়া যাবে না থ্রেডটা অনেক সময়, তখন কিন্তু আর ওই মানে ইউটেরাসটা এক্সপ্যান্ড করবে, সাইজটা আস্তে আস্তে বাড়বে, তো কিন্তু তখন আর থ্রেডটা কিন্তু পাওয়া যাবে না,
বুঝলি না? তাহলে যেটা দরকার সবার থেকে, সব থেকে ইম্পর্টেন্ট ইজ দ্য কাউন্সিলিং। হ্যাঁ, পেশেন্ট পার্টি দুজনকেই ভালো করে বলতে হবে যে এরকম কপারটি আছে, হ্যাঁ কপারটিতে এই হতে পারে, ইনফেকশন হতে পারে, হ্যাঁ দের মে বি চান্স অফ প্রিটার্ম ডেলিভারি হতে পারে, হ্যাঁ এগুলো আমাদের বলতে হবে। তারপরে পেশেন্ট চয়েস, যদি টার্মিনেট করে তাহলে টার্মিনেট। আর অনেক সময় কি হয় যে হয়তো থ্রেডটা বেরিয়ে এসছে, একদম কপারটিটা, অনেক সময় স্পেকুলাম এক্সামিনেশন করলাম, করে দেখলাম কপারটিটা একদম এক্সটার্নাল লসের পাশেই হয়তো ঝুলছে বা কাছে আছে, তাহলে পেশেন্ট পার্টিকে কনসেন্ট নিয়ে যে দেয়ার মে বি চান্স অফ অ্যাবর্শন, ঠিক আছে, দেয়ার মে বি চান্স অফ স্পন্টেনিয়াস এক্সপালশন ডিউরিং দ্য প্রসিডিওর, এটা বলে আমাদের করতে হবে। যদি কনসেন্ট দেয় তাহলে তখন বার করে দিতে হবে, বার করে তারপরে ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে মেডিকেশন দিতে হবে, মেডিকেশন দিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি কন্টিনিউ হয় তাহলে কন্টিনিউ, যদি এক্সপালশন হয়ে যায় তাহলে এক্সপালশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কাউন্সিলিং ইজ ম্যান্ডেটারি ফর দিস কেস আর কি, ঠিক আছে। আমাদের অনেক সময় অনেক পেয়েছি, আমরাও এটাও বলি, আবার আমরাও পেয়েছি যে প্রেগনেন্সি আছে তো, ডেলিভারি হয়ে গেল, তারপরে কপারটি বেরোচ্ছে, এরকমও দেখেছি। হ্যাঁ এরকমও দেখেছি, আর বাচ্চাটা কিছু সুস্থ বাচ্চা একদম, তাহলে কভারটি কাজই করছিল না। হয়তো 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 ইয়ে হয়ে এক্সপায়ারি হয়ে গেছে, সেটা হতে পারে। বা অনেক সময় যে তার মধ্যেও প্রেগনেন্সি আছে, ফেলিওর তো আছেই। সেটাও হতে পারে যে অনেক হ্যাঁ, বছর হয়ে গেছে। হ্যাঁ, এমন হতে পারে কভারটাই ভালো নয়। হতে পারে ইনস্ট্রুমেন্টাল ডিফেক্ট হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু ফেলিওর রেট বলেও তো কিছু আছে, আফটার লাইগেশন প্রেগনেন্সি আসতে পারে, তাই না? সেরকমই ফেলিওর রেট যেহেতু আছে, সেহেতু পেশেন্ট পার্টিকে আর পেশেন্টকে কাউন্সিল করে রাখতে হবে, ঠিক করে বলে রাখতে হবে এই সমস্যা হতে পারে, ঠিক আছে।